হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যদি হাতে থাকে কম সময় আর খেতে ইচ্ছে করে সুস্বাদু বিরিয়ানি, তো চটপট বানিয়ে ফেলো এই সহজভাবে বাড়িতে ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে আর কম সময়ের মধ্যে বিরিয়ানি কীভাবে বাড়িতে তৈরি করে খাওয়া যায়। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন হয়েছে। তো দেখো, প্রথমে এখানে আমরা পেঁয়াজগুলো কেটে নিয়েছি ধীরে ধীরে করে। তারপর এখানে বেরেস্তাটা ভাজা হচ্ছে খুব সুন্দর করে। পেঁয়াজের এই বেরেস্তাটা ভাজার সাথে এখানেই আমি আলুগুলোকে দিয়ে দেবো, যাতে আমার বেরেস্তাটা ভাজা হয়ে যায় সুন্দরভাবে এবং আলুগুলোও যাতে আমার একসাথে ভাজা হয়ে যায় খুব কম টাইমের মধ্যে। আর এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছে গোটা গরম মশলা আর তেজপাতা। এবার এটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এতে পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, তোমাদের যে যতটা ঝাল খেতে পছন্দ করো স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো, এই হলুদ লঙ্কার গুঁড়োতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখানে অনেকেই ফুড কালার ইউজ করে, তো আমি এখানে কোনো রকম ফুড কালার ছাড়াই তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দর একটা কালার নিয়ে আসতে হয় বিরিয়ানিতে। তারপর এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে। আর এই পেস্ট করা মশলাটাই ছিল এলাচ, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, পাকা লঙ্কা দিয়েছিলাম। এটাকে সুন্দরভাবে নাড়িয়ে এটার উপর দিয়ে দেওয়া হচ্ছে কেওড়ার জল। তারপর এটাকে আরেকটু ভালোভাবে আমরা নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো পরিমাণ মতো নুন, যেটা খুব ভেবে চিন্তেই দিতে হয়, কারণ নুন কম হলে তো খাওয়া যায়, নুন বেশি হয়ে গেলে জিনিসটা খেতে খুব খারাপ হয়ে যাবে। তাই এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। পর এটাতে স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করা হলো সামান্য পরিমাণ চিনি। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার এটাকে ঢেকে দিতে হবে, যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। তারপর দেখো, এখানে ঢাকনাটা তুলে নেওয়ার পর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর আলুগুলোর কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো দেখো, আলুগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আলুগুলো এখন নামিয়ে নেওয়া হচ্ছে। এবার আলুগুলো নামিয়ে নেওয়ার পর এই গ্রেভিটাকে সুন্দরভাবে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এটাতে অ্যাড করা হবে ভাজা গুঁড়ো মশলাটা, যেটাতে জয়িত্রী, জায়ফল, গোলাপের পাপড়ি, তারপর সাদা মরিচ, সব ধরনের যে বিরিয়ানির মশলাটা থাকে ওই মশলাটাকে ভেজে গুঁড়ো করে দেওয়া হলো।
এরপর এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটা আগেই তেল, হলুদ, নুন দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওই চিকেনটাকেই এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কষানোর জন্য। তো এখানে চিকেনগুলো ছেড়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাংসে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। তার উপর দিয়ে একটুখানি দই, যেটাকে ফেটিয়ে নিয়ে সুন্দরভাবে দিতে হবে। এদিকে মাংসটা সেদ্ধ হতে হতে এখানে আমাদের রাইসটা করে নেওয়া যাক। চালটা 1 ঘন্টা আগেই ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে দেখো জলটা গরম করতে দিয়ে এখানে লবঙ্গ, এলাচ, নুন এবং সাদা তেল দিয়ে জলটাকে গরম করতে দেওয়া হয়েছিল। তো জলটা দেখো খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এখন এখানে আমরা চালটা দিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, মাংসটাও কিন্তু অনেকটা কষে এসেছে, আর আমার এখানে রাইসটাও হয়ে গেছে। তো এখানে রাইসটার থেকে জলটা ঢেলে নেওয়া হচ্ছে। জলটা ছেঁকে নেওয়ার পর দেখো এখানে কিছুটা গ্রেভি আগে থেকেই তুলে নেওয়া হয়েছিল, আর এটাতে দিয়ে দেওয়া হচ্ছে দুধ। এখানে কিন্তু আমরা কোনো রকম ফুড কালার ইউজ করব না, ফুড কালার যেহেতু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তো আমরা মাংসের গ্রেভিটা দিয়েই খুব সুন্দর একটা কালার করে নিয়েছি দুধ দিয়ে। আর এখানে দেখো মাংসটা কষিয়ে নেওয়ার পর ওটাতেই আমরা রাইসটা দিয়ে দিচ্ছি। তো রাইসটা ভালোভাবে সুন্দর করে চারিদিকটা একদম নাড়াচাড়া করে নিয়ে, তো এখানে দেখো কেওড়ার জল, গোলাপ জল আর আতর দিয়ে দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর তোমরা এই আতরের ছোট্ট কৌটোটা অ্যাভয়েড করো, কারণ আমাদের এখানে আতরটা আজকে খুব কম ছিল, আর ওটাতে তো কিছুটা নুয়ে নিয়ে এসেছিলো, এর জন্য আমরা ওটা রাইসের উপর দিয়ে রেখেছি। ঠিক আছে। আর এখানে দেখো এই মিশ্রণটাকে এখন পুরো রাইসটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে। তোমরাও কিন্তু সেমভাবেই জিনিসটাকে ফলো করবে, আশা করছি খেতে খুব টেস্টি হবে আর তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। তো অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে খেতে। তারপর এর ওপর দিয়ে সুন্দর করে ঘিটাকে ছড়িয়ে দিতে হবে। তো বিরিয়ানির মশলাটা এখানে আর একবার রিপিট করে দেওয়া হচ্ছে, যাতে বিরিয়ানির স্বাদটা আর একটু দ্বিগুণ বেড়ে যায়। আর আমরা কিন্তু এখানে কোনো রকম বেরেস্তা অ্যাড করিনি। তারপর আমরা এটাকে দমে বসিয়ে দেবো। আর দম থেকে খোলার পর সত্যি বলতে দারুণ একটা স্মেল বেরিয়েছিল। তো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলে যদি এরকম নতুন নতুন রান্না তোমরা দেখতে চাও বা কী ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরার। আর এখানে বিরিয়ানিটা যখন কাটছিল আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কিচ্ছু বলার নেই, পুরো ভাষা হারিয়ে ফেলেছিলাম। তো আমাদের দুপুরের আজকে মেনু তাহলে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর একটুখানি চিকেনের গ্রেভিটা তুলে রাখা হয়েছিল, ঠিক আছে। আর সাথে ছিল স্যালাড আর রায়তা। অনেকেই খায় বিরিয়ানি, শুধু আমাদের বাড়িতে রায়তাটা কেউ পছন্দ করে না, তাই আমরা রায়তাটা বানাইনি। তোমরা রায়তাটাও বানিয়ে খেতে পারো, আর যদি চাও তোমরা রায়তাটা কীভাবে বানানোর আমি অবশ্যই একটা ভিডিও শেয়ার করবো। আজকের মতো এখানেই শেষ।